নমস্কার বন্ধুরা, মধুমিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। এই রকম আলু চিপস ছোট বড় সবারই খুবই ভালো লাগে, সেটা সিনেমা দেখতে দেখতেই হোক বা খেলা দেখতে দেখতেই হোক। বাড়িতে যদি এরকম আলু চিপস বানানো যায় তাহলে তো কোনো কথাই হবে না। দোকান থেকে কিনে আনলে অল্প দেওয়ার জন্য মন ভরে না। তো এরকমভাবে বাড়িতে বানিয়ে ফেলুন, খুবই সহজে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আলুর চিপস বানানোর জন্য আমি এখানে আলুর খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আশা করি আপনাদের সবার বাড়িতেই এরকম গ্রেটার আছে। তো এইভাবে আলুগুলিকে কেটে নিতে হবে। দেখুন, সব আলুগুলিকে খুব ভালো করে কেটে নিতে হবে। খুব সাবধানে কাটতে হবে, না হলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো দেখুন, খুব সুন্দরভাবে আলুর চিপসগুলো কেটে নিয়েছি। সব আলুগুলিকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপর পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে, না হলে আলুগুলি কালো হয়ে যাবে। তো দেখুন, আমি পরিষ্কার করে এখানে ধুয়ে নিয়েছি। একটি কড়াইয়ে জল গরম হতে দিয়েছিলাম। জলটি গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এরপর কেটে রাখা আলু দিয়ে দেবো। আলুগুলি খুব বেশি সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নিয়েই ঢেলে নিতে হবে। আপনারা এইভাবে চিপস বানালে তো অনেক দিন বাড়িতে রেখে খেতে পারবেন। দেখুন, হালকা করে ভাপিয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে ঢেলে নিয়ে জলটা ঝরিয়ে নেব। এরপর জলটা ঝরিয়ে নিয়ে রোদে শুকানোর জন্য দিয়ে দিতে হবে। আমি সব আলুগুলিকেই শুকানোর জন্য দিয়ে দিয়েছি। দেখুন, আলুগুলি এরকম শুকনো হয়েছে। তো আর একদিন রোদ দিলেই পারফেক্ট ভাবে শুকনো হয়ে যাবে। এইভাবে আলুর চিপস বানিয়ে আপনারা বাড়িতে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন। তো দোকানের আলুর চিপস খাওয়ার থেকে এই আলুর চিপস বাচ্চাদের জন্য অনেক ভালো। দোকানে অনেক রকম মশলা দেওয়া থাকে, তো আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে বানিয়ে ফেলুন। বাচ্চা ছোট বড় সবারই খুবই ভালো লাগবে। তো দেখুন, আমি সব আলুর চিপসগুলোকে শুকিয়ে নিয়েছি। খুব ভালোভাবে শুকিয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো এরপর আমি ভেজে দেখাবো। তেল গরম হয়েছে নাকি দেখার জন্য একটি চিপস ভেজে নিচ্ছি। এটি তুলে নেব। আরো কিছু ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইভাবে আলুর চিপসগুলোকে ভেজে নিতে হবে।
এখন কিছু আলুর চিপস আমি বাড়িতে খাওয়ার জন্য ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে। তো আলুর চিপসে দেওয়ার জন্য আমি এখানে কিছু মশলা বানিয়ে নেব। তাতে দিয়ে দেবো বিট লবণ, লঙ্কার গুঁড়ি, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আলুর চিপসের ওপর ছড়িয়ে দিতে হবে। তাতে আলুর চিপসটি খেতে অনেক সুন্দর লাগবে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প করে লেবু দিয়ে দেব। লেবু দেওয়ার ফলে এটি হালকা টক টক লাগবে, খেতে আরো সুন্দর লাগবে। লেবু দেওয়ার পরেও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে। এখন চিপস রেডি। আপনারা বাড়িতে অবশ্যই তাড়াতাড়ি বানিয়ে ফেলুন, অনেক দিন সংগ্রহ করে রাখা যাবে। আর এখন যা গরম, এই রৌদ্দুরে বেশিক্ষণ শুকনো হতেও লাগবে না, দুদিনেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।